মাছের ঝোল বানালাম আলু দিয়ে, একটু অন্যরকম ভাবে। দারুণ খেতে হয়েছিল। আর এই একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রথমেই দুটো বড় সাইজের আলুকে লম্বালম্বি ভাবে কেটে নিলাম। কড়াতে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে 80% মতো লাল লাল করে ভেজে তুলে নিলাম। আলুগুলোকে চাপা দিয়ে ভাজলাম, এতে আলুগুলো নরম হয়ে যাবে। তুলে নিয়ে বাকি তেলের মধ্যে মাছগুলোকেও ভাজবো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে একদম কড়া করে ভাজবো না। মাছগুলোকেও সব ভেজে তুলে রেখে তারপর বাকি যে তেলটা রয়েছে ওই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে। ওতে 5 ফোড়ন দিলাম, সঙ্গে দুটো টমেটো কুচিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে চাপা দিয়ে টমেটোগুলোকে ভাজলাম। টমেটো নরম হয়ে এলে এবার ওর মধ্যে দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর আদা। এই রান্নাতে সর্ষের ঝাঁঝটা খুব ভালো লাগে, সঙ্গে 5 ফোড়নের গন্ধ। এতে কোনো পেঁয়াজ রসুন পড়বে না। মশলা কষানো হলে বেশ খানিকটা জল দিলাম। ঝোল ফুটলে মাছ, আলু, অল্প লঙ্কা গুঁড়ো আর চিনি দিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, আর শেষে ধনেপাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে খেয়ে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।